আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকদিন পর হাজির হলাম একটা বড় ভিডিও নিয়ে। অনুরোধ থাকবে পুরো ভিডিও দেখার জন্য। কিছুদিন আগে আমরা ৬ জন মিলে ছোটখাটো একটা পিকনিকের আয়োজন করেছিলাম। তো সেখানে আমরা কি রান্না করেছি তাই নিয়ে থাকতেছে আজকের ভিডিও। পিকনিকের জন্য আমরা কি বাজার করলাম চলেন আপনাদেরকে দেখাই। তো প্রথমেই বের করে নিলাম মুরগি। এইখানে ব্রয়লার মুরগি আছে ২টা। আমরা যেহেতু ব্রয়লার মুরগি রোস্ট করব তাই ব্রয়লার মুরগি নিয়ে আসা হয়েছে। আর আছে টক দই, মিষ্টি দই আর পাউরুটি। পাউরুটি লাগবে মাছের টিকিয়া বানানোর জন্য, আর মিষ্টি দই দিয়ে আমরা লাচ্ছি বানাবো। আর এখানে আছে ১ কেজি মতো পেঁয়াজ। আমি আর ভাবি মিলে দোকান থেকে বেছে বেছে পেঁয়াজগুলো নিয়ে আসছি। আর সালাদের জন্য আছে শসা আর শুকনো কিছু উপকরণ নিয়েছি, যেমন রোস্টের মশলা, পাউডার দুধের প্যাকেট, তারপর টমেটো সসের প্যাকেট, তারপর হচ্ছে সয়াবিন তেল, তারপর হচ্ছে বুটের ডাল। এখানে হাফ কেজি পরিমাণ বুটের ডাল আছে। তারপর কাঠবাদাম আর কিশমিশ। আর আমাদের প্লেন পোলাও বানানোর জন্য পোলাওয়ের চাল। এখানে ২ কেজি পরিমাণ পোলাওয়ের চাল আছে। আর চালটা অনেক ভালো ছিল, এত বেশি স্মেল ছিল যে বাসায় যখন রান্না করতেছিলাম তখন পুরা বাসার থেকে টের পাওয়া যাচ্ছিল যে আমার বাসায় পোলাও রান্না হচ্ছে। তো আমরা যেহেতু সকাল সকাল বাজারে করে আসছি, তো আমি বুটের ডালটা ভিজিয়ে রাখলাম। এটা মোটামুটি ২ থেকে ৩ ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, তাই সকাল সকাল এটাকে ভিজিয়ে দিলাম। আর এদিক দিয়ে কাঠবাদামগুলো ভিজিয়ে দিলাম যাতে খোসা ছাড়াতে সুবিধা হয়। এবার মুরগিগুলা কেটে নিব। আমরা যেহেতু রোস্ট বানাবো তাই রোস্ট হিসেবে মুরগিগুলো আমি কেটে নিচ্ছিলাম। আমরা বাজার করার সময় এই জিনিসটা খেয়াল রেখেছি যে বাড়তি কিছু আমরা কিনি নাই, কারণ যেগুলো আমাদের বাসায় ছিল না জাস্ট আমরা সেগুলাই কিনে নিয়ে আসছি। আর বাকি সব আমরা আমাদের বাসা থেকেই দিব, তাই আর এক্সট্রা করে আমরা অনেক কিছু কিনে নেই। তো ভাবির সাথে গল্প করতে করতে মুরগিগুলো আমি কেটে নিচ্ছিলাম। ভাবি আমার ক্যামেরাম্যান হয়েছিল। তো গল্প করতে করতে আমি মুরগি কাটার সময় মুরগি কেটে আহ, ময়লা জায়গায় রেখে দিছি, আর মুরগি কাটার পর যে ময়লাগুলো সেগুলো আমি মুরগির মধ্যে দিয়ে দিছি। তো এরকম হাসাহাসি করতে করতে মুরগিগুলো কেটে নিলাম। তারপর দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে বিকেলের দিকে আমরা রান্নার কাজে লেগে পড়লাম। কারণ আমাদের হাতে খুব বেশি সময় ছিল না, কারণ আমাদের মধ্যে এক দাদা ছিল, ওনার রাতে ডিউটি ছিল। দ্যাটস ওয়াই আমাদের একটু তাড়াতাড়ি করতে হচ্ছিল যে সন্ধ্যার আগে রান্না কমপ্লিট করতে হবে। তাই আমরা ৪টার দিকে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো ভাবি পেঁয়াজগুলো কেটে দিচ্ছিল, আমিও পেঁয়াজগুলো কাটতেছিলাম। পেঁয়াজ কাটা হচ্ছে ওই দিক দিয়ে, আর পরে ভাবলাম যে বুটের ডালটা সিদ্ধ হয়ে বসিয়ে দিই। তো প্রেশার কুকারে আমি বুটের ডালটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ২টা জাস্ট সিটি উঠাই নিব, তাতে আমাদের ডাল আশা করি সিদ্ধ হয়ে যাবে। আর এদিক দিয়ে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিতেছিলাম। তো এই জন্য একটা কড়াই বসিয়ে বেশি করে তেল দিয়ে আর পেঁয়াজগুলো বেশি করে দিয়ে আমি এটাকে বেরেস্তা বানিয়ে নিব। কারণ আজকের রান্নায় বেরেস্তা আমার মোটামুটি অনেক বেশি লাগবে, তাই আমি বেশি করে বেরেস্তাগুলো ভেজে নিতেছিলাম। আমার পেঁয়াজের বেরেস্তা করা মোটামুটি হয়ে গেছে। এখন এগুলোকে উঠায় একটা প্লেটে, মানে ছড়ানো প্লেটে রেখে চিনি দিয়ে একটু মাখিয়ে রাখবো, যাতে এটা মানে মচমচে ভাবটা অটুট থাকে। তো মাছের যেহেতু টিকিয়া বানাবো তাই ভাবলাম মাছটা সিদ্ধ করে নিই। তো একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি। পানিতে দিয়ে দিচ্ছি আদা বাটা, হলুদের গুঁড়া, লবণ দিয়ে এবার মাছের পিসগুলো দিয়ে দিব। আমি এখানে পাঙ্গাস মাছের টিকিয়া বানাচ্ছি, আপনারা চাইলে যে কোনো বড় মাছের তো বানাতে পারেন। তো প্রসেসটা সেম থাকবে। তো মাছগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিব। মাছগুলো সিদ্ধ হয়ে গেলে এবার এগুলো পানি থেকেও ভালো করে পানি ঝরিয়ে তুলে নিব। এবার একটা প্লেটে মাছগুলো রাখার পর ঠান্ডা হইলে এগুলা থেকে আমি মানে মাছের কাঁটা, তারপর হচ্ছে মাছের যে চামড়াটা আছে এগুলো আলাদা করে ফেলবো। আমরা জাস্ট মাছের অংশগুলো নিয়ে আমরা টিকিয়াটা বানিয়ে নিব। তো টিকিয়া বানানোর পর আমি আসলে ভিডিও নিতে ভুলে গেছিলাম, তবে টিকিয়া কিভাবে বানাতে হবে সেই প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। মাছগুলো খুব ভালোভাবে আমি কাঁটা থেকে ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু পাঙ্গাস মাছ খুব বেশি কাঁটা থাকে না, তো এটা বাছতে খুবই সুবিধা। তারপরেও একটু দেখে শুনে বেছে নিতে হবে। তারপর মাছটা একটু ভালো করে হাত দিয়ে চটকে নিব।
যাতে এটা আমরা যখন একটা কাবাব বানাবো তখন যাতে বড় বড় দানা ভাব না থাকে। তো ভালো করে মেখে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দেবো পাউরুটি। পাউরুটিটা আমি পানিতে ভিজিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর হচ্ছে ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া। এবার খুব ভালোভাবে এটা হাত দিয়ে মেখে নিব। একদম চেপে চেপে মেখে নেওয়া যাবে না, এতে পেঁয়াজ থেকে এক্সট্রা পানি বেরিয়ে এটার শেপটা ভালো আসবে না। তো মেখে নেওয়ার পরে দিয়ে দেবো হচ্ছে বেসন আর হলুদের গুঁড়া। এবার আবার খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিব, একটা আঠালো সফট ডো বানিয়ে নিব। দেখতে পারতেছেন যে কোনো শেপ দেওয়া যাচ্ছে। তো আমি এরকম শেপ করে সবগুলা টিকিয়া বানিয়ে নিয়েছিলাম আর ভেজেও নিয়েছিলাম। আসলে আমি টিকিয়া ভাজার সময় পাইনি, তাই আসলে ক্লিপটা নিতে পারিনি। আপনারা এরকম করে বানিয়ে এটা তেলে ভেজে নিতে পারেন, তাতেই হয়ে যাবে। এবার রান্না করব বুটের ডাল। আর বুটের ডালটা আমরা রান্না করব হচ্ছে মুরগির গিলা, গলা, কলিজা এসব দিয়ে। তো রোস্ট কাটার পর এক্সট্রা মুরগির পিস ছিল, সেটাও আমি ছোট করে কেটে দিয়েছি। এবার যেভাবে আমরা মুরগি রান্না করি ঠিক সেম প্রসেসে রান্নাটা করে নিব। তো প্রথমে পেঁয়াজটা তেলে ভেজে নিব, আমি সরিষার তেলে রান্নাটা করতেছি। তারপর পেঁয়াজ ভাজা হলে দিয়ে দেবো আদা রসুন বাটা, এটাও খুব ভালোভাবে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো হচ্ছে সামান্য একটু পানি। আমি সবসময় একটু পানি দিই, দিয়ে শুকনো মশলাগুলো দিই যাতে করে মশলা পুড়ে না যায়। তো তারপর এক এক করে সব মশলা দিয়ে দিব, যেমন হলুদের গুঁড়া, তেজপাতা, তারপর লাল মরিচের গুঁড়া, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, এসব কিছু দিয়ে খুব ভালোভাবে এটা কষিয়ে নেব। অর্থাৎ মশলা যত ভালো কষানো হবে রান্নার টেস্ট কিন্তু তত ভালো আসবে। তারপর মুরগির মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মাংসটা কষিয়ে নিব। যেহেতু ব্রয়লার মুরগির মাংস খুব বেশি সময় লাগে না রান্না হতে, তাই অল্প অল্প পানি দিয়ে এটা আমি রান্না করে নিব। যখন মাংস একদম আমাদের প্রপারলি রান্না করা হয়ে যাবে তখন দিয়ে দেব হচ্ছে সিদ্ধ করে রাখা বুটের ডালটা। আমি 2টা সিটি উঠাই নিয়েছিলাম আর ঢাকনা দিয়ে ঢাকাই ছিল, তাই খুব সুন্দর এটা সিদ্ধ হয়েছে। মানে কিছু ডাল একদম প্রপারলি গলে গেছে আর কিছু একদম আস্তে আস্তে রয়েছে। দেখতেও ভালো লাগতেছিল আর ডালটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তারপর দিয়ে দিলাম 4-5টার মতো কাঁচামরিচ, মানে মাথাটা ফালি করা। তারপর দিয়ে দিব হচ্ছে গরম পানি। বুটের ডাল রান্নায় একটা টিপস দেই, সেটা হচ্ছে ডাল রান্নায় অলওয়েজ গরম পানি ইউজ করবেন, কারণ বুটের ডালের একটা স্মেল থাকে, গরম পানি দিলে সেই স্মেলটা থাকে না। তারপর দিয়ে দেবো হচ্ছে ভাজা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর চুলার আঁচ মিডিয়াম রেখে কড়াইটা চুলাতে বসিয়ে রাখবো। মোটামুটি একটু ভালো সময় এটাকে জাল করে আর একটু গাঢ় করে নিব। আমার মোটামুটি ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার চলে যাব আমরা রোস্ট রান্নায়। তো মুরগিটা ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিব হচ্ছে লেবুর রস। আমি এখানে একটা পুরা লেবুর রস ব্যবহার করছি। আর দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণে লবণ। আর দিয়ে দিব হচ্ছে লাল মরিচের গুঁড়া। আর কিছুই দেব না, এই 3টা উপকরণ দিয়ে মুরগিটা জাস্ট মাখায় নিব। মোটামুটি মুরগিটা আমার মাখানো হয়ে গেছে। এবার এগুলো আমরা ভেজে নিব। তো আমি একটা ফ্রাই প্যানে বেশি করে তেল গরম করতে দিছি। এবার তেল যখন গরম হয়ে আসবে তখন মুরগির পিসগুলো দিয়ে দিব। আমরা মুরগিগুলা খুব কড়া করে ভাজবো না, উল্টে পাল্টে এই পাশে 1 মিনিট আর অপর পাশে আর 1 মিনিট এরকম করে 2 মিনিট ভেজে নিব। আসলে রোস্টের মুরগি কড়া করে ভাজতেও হয় না, তাহলে রোস্টের যে মশলাগুলো আমরা কষাই সেগুলো মুরগির ভিতরে ঢুকে না, তখন আসলে মাংসটা খেতে ভালো লাগে না। তো এর জন্য কড়া করে ভাজা যাবে না, শুধুমাত্র উল্টে পাল্টে একটু ভেজে নিলেই হয়ে যাবে। তো মুরগিগুলো আমার ভাজা হয়েছে, এখন এগুলো উঠাই নিব। উঠাই নিয়ে একটা বড় কড়াই বসাই দিব, যাতে 6টা রোস্টে আমি এই একটা কড়াইতে রান্না করতে পারি। তো প্রথমে কড়াইতে ওই ভাজা তেলটা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার এগুলো একটু ভেজে নিব।
এগুলো একটু ভাজা হইতে হইতে আমি পাশে একটা পেস্ট বানাই নিব। তো কিছু কিশমিশ এগুলো পানিতে ভিজে রাখছিলাম, তারপর হচ্ছে এই যে কাঠবাদাম খোসা ছাড়াই নিছি এগুলো, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আর অল্প একটু পানি দেবো, দিয়ে এটা একটা মিহি পেস্ট বানাই নিব। এদিক দিয়ে পেঁয়াজটাও বেশি ভাজা হয়ে গেছে, সমস্যা নাই। এখন আমরা পেঁয়াজ বাটাটা দিয়ে দিব, দিয়ে এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, কারণ পেঁয়াজ বাটার যে একটা কাঁচা গন্ধ আছে এটা যেন চলে যায়, তাই এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। যখন এটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আদা বাটা আর রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও বেশ কিছুক্ষণ এটাকে ভেজে নিব। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সবার কমেন্টে রিপ্লাই করব। তো আদা রসুন বাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিব, অর্থাৎ রোস্টের মশলাটা হচ্ছে আমরা খুব ভালোভাবে কষিয়ে নিব, এতে করে গ্রেভিটার টেস্ট অনেক বেশি ভালো আসবে। আর আমি রোস্টের থেকে রোস্টের গ্রেভিটা অনেক বেশি পছন্দ করি। তো মশলাটা ভাজা হয়েছে, এখন একটু পানি দিয়ে দিব বরাবরের মতো, কারণ আমি চাই না আমার শুকনো মশলাগুলো পুড়ে যাক, তাই আমি আগে ভাগে একটু পানি ব্যবহার করে নিই। এবার রোস্টের যে মশলাটা নিয়ে আসছিলাম পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম। এর মধ্যেই অনেক মশলা আছে, তাই আমার এক্সট্রা করে খুব বেশি মশলা দিতে হবে না। তারপর বাদাম আর পেঁয়াজ বেরেস্তার যে পেস্টটা বানিয়ে নিলাম সেই পেস্টটা দিয়ে দিব, বাটিটা ধুয়ে একটু দিয়ে দিতেছি, মশলা নষ্ট করা যাবে না। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো কেচাপ, তারপর দিয়ে দিব বেশ কয়েকটা আলু বোখারা, দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি লবণ আর হচ্ছে যে এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া। তো লবণ আর মরিচের গুঁড়ার পরিমাণটা কম করে দিয়েছি, এটা আমি যখন মশলা কষানো হয়ে যাবে তখন পরবর্তীতে আর একটু টেস্ট করে দিয়ে দেবো, তাই আপনারা প্রথমের দিকে একটু কমই ব্যবহার করবেন, তারপর যখন টেস্ট করে দেখবেন যে লাগবে তখন আর একটু ব্যবহার করবেন। তো যেহেতু অনেকগুলো মশলা হয়ে গেছে নিচে লেগে যাচ্ছিলো, তো আমি একটু একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আমার ঝালের পরিমাণটা মনে হয়েছে একটু কম, তো আমি আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দিতেছি। ভালো করে নেড়েচেড়ে নিব, নিচে লেগে যাচ্ছিল, তো অল্প অল্প পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আর এবার দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই। এই টক দইটা আগে থেকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, না হলে ছানা ছানা হয়ে যাবে। তো আমি আগে ফেটিয়ে নিয়েছিলাম, তো এবার এটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব আর কিছুক্ষণ। যখন ভালো করে ফুটানো হয়ে যাবে তখন দিয়ে দেব রোস্টের পিসগুলা, মুরগিগুলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিব। দিয়ে দেবো বেশ কিছু কাঁচামরিচ, কাঁচামরিচগুলো আমি একটু ফালি করে দিয়েছিলাম, মানে পুরোপুরি ফালি করে নাই। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে কেওড়া জল আর গোলাপ জল। গোলাপ জল আর কেওড়া জল অল্প পরিমাণেই দিয়ে দিছি। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। যখন একদম ঝোল কমে আসবে তখন দিয়ে দিব পরিমাণ মতো দুধ, এতে আমাদের মুরগিটা প্রপারলি কুক হবে। আমরা আর কোনো প্রকার পানি দুধ কিছুই ব্যবহার করব না। এখন হাফ চামচের মতো চিনি আর দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা, দিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি একদম লো হিটে কুক করে নিব, অর্থাৎ যতটুকু ঝোল রাখতে চাই অতটুকু ঝোল রেখে চুলাটা অফ করে ফেলবো। মোটামুটি আমার রোস্ট রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাব পোলাও রান্না করতে। যেহেতু হাতে সময় তেমন একটা ছিল না, তো ভাবলাম পোলাওটা রান্না করে নিই। তো রোস্টটাকে পাশের চুলায় চাপিয়ে দিয়ে এখন আমি পোলাওটা রান্না করে ফেলতেছি। তো সেজন্য একটা বড় হাঁড়ি নিলাম, যেহেতু 2 কেজি চালের পোলাও, তো একটু মোটামুটি বড় হাঁড়ি নিছি। এবার তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু গরম মশলা, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, এগুলো দিলাম। দিয়ে একটু হালকা যখন একটু ফুটতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলাওয়ের চাল। পোলাওয়ের চালটা দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ পোলাও রান্নার মেইন পার্ট হচ্ছে পোলাওয়ের চালটা ভাজা। তো বেশ সময় নিয়ে আমি পোলাওয়ের চালটা ভেজে নিচ্ছিলাম। আমি বেশ সময় নিয়ে পোলাওয়ের চালটা ভাজতেছিলাম, যেহেতু বেশি চাল তো সময়টা একটু বেশি লাগতেছিল। আপনারা আমার ভিডিও যদি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমাকে একটা লাইক আর কমেন্ট করে যেতে ভুলবেন না, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। ধন্যবাদ। তো পোলাওয়ের চালটা মোটামুটি আমার 60 থেকে 70% ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ ফালি করা আর হচ্ছে দিয়ে দেব কিছুটা কিশমিশ। তো দিয়ে আবার প্রপারলি এটাকে ভালো করে ভেজে নিব। চালটা যত বেশি ভালো ভাজা হবে পোলাও কিন্তু তত বেশি ঝরঝরে হবে, তাই আমি অনেকটা সময় নিয়ে পোলাওয়ের চালটা ভেজে নিছি।
তো সবগুলো দেওয়া হইলে এবার খুব ভালোভাবে আবার নেড়ে চেড়ে নিব। আমি যখন পোলাও রান্না করি তখন আমার পাশের চুলায় আমি এক হাঁড়ি পানি গরম বসিয়ে রাখি, যাতে পোলাওটা আমার খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ঠিক সেরকমই কাজ করতেছিলাম, আমি পোলাও চাল ভাজতেছিলাম আর পাশের চুলায় পানি গরম ছিল। তো এবারে আমি গরম পানিটা দিয়ে দেব। গরম পানি দিয়ে এখন দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে লবণ। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে পানির সঙ্গে মিশিয়ে নিব, যাতে নিচে দলা পেকে না থাকে বা লেগে না যায়। ভালো করে নাড়া হলে উপর দিয়ে দিয়ে দেব হচ্ছে পাউডার দুধ। পাউডার দুধ দিয়ে আর নাড়াচাড়া করব না, ঢাকনা দিয়ে একদম ঢেকে দিব। তো আমাদের পোলাওটা মোটামুটি ডান। এখন আমরা এটা দমে বসিয়ে দেব। তো দমে দেওয়ার আগে ভাবলাম পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দেই, তাই পেঁয়াজ বেরেস্তাগুলো উপর দিয়ে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমরা দমে দিয়ে দিব। তো পোলাওটা আমাদের মোটামুটি তো কমপ্লিট। এবার আমরা লাচ্ছি বানানোর প্রিপারেশন করতেছিলাম। তো সেজন্য ব্লেন্ডারের বড় জগে আমরা প্রথমেই মিষ্টি দই দিয়ে দিতেছিলাম। আমরা মিষ্টি দইয়ের সাথে টক দই দিয়ে দিব, কারণ মিষ্টি দই আর টক দই মিলে লাচ্ছি বানালে এটার টেস্টটা অনেক বেশি ভালো আসে। তাই আমরা মিষ্টি দইয়ের সাথে টক দইটা মিলিয়ে দিলাম। আর দইগুলো আমরা আগে কিন্তু একটু ফেটাই নিছি, যাতে ছানা ছানা না হয়। তো এবার দিয়ে দেবো বেশ কিছু বরফ, দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিব। এটাকে কিন্তু আমরা একবারে ব্লেন্ড করব না, মানে থেকে থেকে ব্লেন্ড করব। একবার ব্লেন্ড করব, একটু অপেক্ষা করব, তারপর আবার ব্লেন্ড করব, এরকম করে করে আমরা ব্লেন্ড করব। তো আর 1 চামচ মিষ্টি দই দিলাম, দিয়ে এটাকে এবার আমরা ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার পর একটু টেস্ট করে দেখলাম যে চিনি লাগবে কি না, তো মনে হলো যে একটু চিনি দেওয়া দরকার। তো আমি 1 হাতা পরিমাণ চিনি দিলাম, দিয়ে এটাকে ব্লেন্ড করে আমরা লাচ্ছিটা বানাই ফেললাম। তো রান্না বান্নার পর খাবার দাবারগুলো আমরা ওই অবস্থাতেই টেবিলের উপর রেখে আসতেছিলাম যে ভালো করে সার্ভ করব, কিন্তু আমাদের সে সময়টা হয়নি, আমরা সার্ভও করতে পারিনি, ভালো করে ভিডিও করতে পারিনি। এই অবস্থাতে ওদেরকে খাবারগুলো দেওয়া লাগছিল। তো এই ছিল আমাদের ওই দিনের পিকনিকের মেনুগুলা। খাবারগুলো অসম্ভব মজা ছিল।